57 প্রজাতির বিদেশি আমের চাষ করেছেন কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। রং বেরঙের বাহারি সব আমে ভরে আছে হেলালের বাগান। এখানে 57 জাতের আম আছে। আমের মধ্যে আমরা লেট ভ্যারাইটিকে বেশি গুরুত্ব দিয়েছি। অস্টিন গোল্ড, রোসা, লেমন জেস্ট, মিয়াজাকি, আতাউলফ, কারাবাউ, সানসেট ম্যাঙ্গো, ব্ল্যাকস্টোন, আলফানসো, চিলি ম্যাঙ্গো, মহাচনক সহ নানা ধরনের বিদেশি আম থোকায় থোকায় ঝুলছে এই বাগানে। লেমন জেস্ট আমটা লেমনের ফ্লেভার, নতুন একটা আম, ইয়েলো কালারের। এখানে আছে বিখ্যাত রোসা। অনেক ফেলের উপর আমরা রোসায় ব্যাপক সাফল্য পেয়েছি। এটা একটা ভালো বাণিজ্যজাত হবে লেট ভ্যারাইটির একটা আম। ওয়ার্ল্ডের সবচেয়ে মিষ্টি আম যদি বলা হয় যে আতাউলফ আম, অতি সুমিষ্ট। পরিত্যক্ত ইটভাটার জমিতে বালু ফেলে আমবাগান গড়ে তুলেছেন বলে জানান হেলাল উদ্দিন। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বালুর মধ্যে এত ভালো ফলন পেয়ে অবাক হেলাল নিজেও। সফলতা পেয়েছি, এটা আসলে আমি আশা করিনি যে বালির মধ্যে এই ধরনের আমের ফলন পাবো। যদি বালির মধ্যে এই ধরনের আমের ফলন পাই তাহলে তো মাটিতে আরো ব্যাপক ফলন হবে। চাঁদপুর সদরের শাহতুলি এলাকায় ডাকাতিয়া নদীর তীরে হেলাল উদ্দিন গড়ে তুলেছেন ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামের এই বাগান, যেখানে আম ছাড়াও রয়েছে আরো অনেক ধরনের বিদেশি ফল। এখানে আছে অসংখ্য জাতের বিদেশি ফল, উচ্চ মূল্যের, উচ্চ মানের। শুধু আম না, এখানে সাইট্রাস, অ্যাভোকাডো, লঙ্গান, রামবুতান থেকে শুরু করে ড্রাগন, বহু ধরনের ফল ফসল আমরা চাষ করি। হেলালের বাগান দেখে চাঁদপুর সহ আশেপাশের জেলায় অনেক কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে বলে জানান তিনি। চাঁদপুরের আশেপাশে অনেক জেলায় কিন্তু নতুন বাগান গড়ে উঠেছে শুধু আমার বাগান থেকে অনুপ্রাণিত হয়ে, আমার সাফল্য দেখে। এটাই আমার সুখ। হেলাল স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশ নানা প্রজাতির আম রপ্তানি করবে, আমদানি করার প্রয়োজন পড়বে না। আমরা এসছি যদি এই ধরনের নতুন কিছু আমরা নিয়ে আসি, এটা যদি ভবিষ্যতে বাজার দখল করে আমরা এক্সপোর্ট করব, আমাদের ইম্পোর্ট করতে হবে না। ফ্রুট অ্যাগ্রো ভ্যালিতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ও ক্রেতার আগমন হয় বলে জানান ম্যানেজার রাকিব হোসেন। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচুর দর্শনার্থী আসে ঘুরতে, এবং কি আমার আম দেখে কেউ খায়, কেউ নিয়েও যায় কিনে। হেলালের বাগান থেকে চারা কিনে বাড়িতে আম বাগান করার ইচ্ছা প্রকাশ করেন দর্শনার্থীরা। ইচ্ছা আছে এখান থেকে কিছু আমের চারা নিয়ে যাব, নিয়ে গিয়ে নিজে গাছ রুয়ে কিছু উপকৃত হব, মানুষকেও আমি উৎসাহিত করব নেওয়ার জন্য। জায়গায় ঘুরতে আসছি, কিছু আম খাইছি, কিছু কিনে নিয়ে যাব। হেলালের বাগানের নানা জাতের আমের চারা প্রদর্শনীর মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার কথা জানান চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের। এটার রোগ কি ধরনের হয়, পোকে কি ধরনের ধরে, মাটির কি পুষ্টি উপাদান, কি ধরনের টেম্পারেচার তাপমাত্রা লাগে, কি ধরনের আবহাওয়ার আর্দ্রতা লাগে, এগুলি গবেষণা করে যদি তারা বলে যে ভাই হ্যাঁ এই যাত্রা আপনারা করতে পারেন, আমাদের দেশের জন্য এটা সুইটেবল, তাহলে আমরা কিন্তু অবশ্যই আপনাকে সহযোগিতা করবো এবং বলবো যে ভাই আপনি যত পারেন চারাকরণ করেন, আমরাই বিক্রি করে দেবো। আমরা বিভিন্ন প্রদর্শনীতেও আমরা এগুলো প্রদর্শন করতে চেষ্টা করব। গেল বছর ফ্রুটস অ্যাগ্রো ভ্যালি থেকে প্রায় 6 লাখ টাকার আম বিক্রি করেছেন হেলাল উদ্দিন। এবার তিনি প্রায় 8 লাখ টাকার আম বিক্রি করবেন বলে আশা প্রকাশ করছেন। শাহনাজ পারভিন, কালবেলা।